আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাসাসুল আম্বিয়া থেকে একটা শিক্ষামূলক ঘটনা। আমাদের নবী বিশ্বনবী হযরতে জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বরদোয়া করেন নাই, কিন্তু কিছু হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কোনো কোনো ক্ষেত্রে বরদোয়া করেছেন। কিছু মূর্খ আলেম এটা অস্বীকার করে। সেজন্য আমি কাসাসুল আম্বিয়া থেকে আমি এই ঘটনাটা আপনাদেরকে জানাতে চাই। বীরে মাওনার শহীদ সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের সম্প্রদায়কে সংবাদ পৌঁছে দাও, আমরা আপন প্রভুর সাক্ষাৎ লাভ করেছি, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকে সন্তুষ্ট করেছেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বীরে মাওনার হৃদয় বিদারক ঘটনার সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্মাহত ও শোকাভিভূত হন, ইতিপূর্বে যেরূপ কখনো হন নাই। তিনি দীর্ঘ 1 মাস, মতান্তরে 1 মাসের অধিক কাল যাবৎ সেসব গোত্রের ওপর বদদোয়া করে ফজরের নমাজের শেষ রাকাআতে রুকুর পূর্বে কুনুতে নাজেলা পাঠ করেন, যাদের ষড়যন্ত্রের কারণে এ হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। জারকানি গ্রন্থে উদ্ধৃত হয়েছে, বীরে মাওনার ঘটনার পর রেল জাকওয়ান ও ওসাইয়া গোত্রের 700 লোক প্লেগ মহামারীতে মারা যায়। আমের বিন তুফাইলও প্লেগে আক্রান্ত হয়ে শোচনীয় মৃত্যুবরণ করে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বীরে মাওনার ঘটনা সংক্রান্ত বহু হাদিস বিভিন্ন সূত্রে উদ্ধৃত করেছেন। বীরে মাওনার হৃদয় বিদারক ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সাহাবী হযরত আমর বিন উমাইয়া জামরি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এ সংবাদ অবহিত করেন। কাসাসুল আম্বিয়ার 2য় খণ্ডের 262 থেকে 63, 61 থেকে শুরু, 61 পৃষ্ঠার 261 পৃষ্ঠার প্রায় প্রথম থেকে বীরে মাওনার ঘটনা, বেশ লম্বা চড়া ঘটনা আছে, তা আমি সংক্ষিপ্তভাবে বললাম। তিনি বরদোয়া করেছেন, যে সমস্ত মূর্খ আলেমরা বলেছে তার জবাবটা আমি দিলাম। তো যাই হোক, ভালো থাকেন। আর হিন্দুস্তানের বাদশাহ খাজা এই গ্রুপটা সকলে বেশি বেশি করে শুনবেন, ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন এবং শুনবেন, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।